আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। ১/১১ মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি আগামীতেই ক্ষমতায় যেতে পারে এমনটি স্পষ্ট হওয়ার পর দলটির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। গত 17 মার্চ 2025 এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই অভিযোগ করেন। রাজধানীর গুলশান হোটেলে লেকশোর জিয়া সাইবার ফোর্সের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। আয়োজনে 31 দফার উপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি সহ অনলাইন অ্যাক্টিভিস্টরা বক্তব্য রাখেন। এই সময় তারেক রহমান বলেন, একটি মহল বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ১/১১ মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে। তিনি বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মতপার্থক্য বলেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবেলা করার আহ্বান জানান তিনি। জনাব তারেক রহমান উল্লেখ করেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল তা আবার শুরু হয়েছে। বিএনপির যখন অধিকাংশ মানুষের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখনই মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে। ১/১১ মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে। জনাব তারেক রহমান আরও বলেন, ধীরে ধীরে বাংলাদেশের গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে একটি বিশাল ষড়যন্ত্র গড়ে উঠছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা এখন বেশি প্রয়োজন। যুক্তিতর্ক দিয়ে নতুন ভোটারদের বিএনপির প্রতি অনুপ্রাণিত করতে অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান তিনি। জনাব তারেক রহমান বলেন, একটি মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তারা একই সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। এখন তাদের সঙ্গে যেসব মিডিয়া হাউজের সম্পর্ক আছে, তাদের মাধ্যমে ১/১১ সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, একই রকম প্রেক্ষাপটে তৈরির চেষ্টা করছে। অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন থেকে বাংলাদেশ দেশের জনগণ এবং গণতন্ত্রের ঘাড়ে স্বৈরাচার হিসেবে বসেছিল, তখন থেকেই যেভাবে আপনারা সংগঠিত হয়ে জনগণ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের কথা তুলে ধরেছেন, যে যুদ্ধ আপনারা করেছেন, যার কারণে আপনাদেরও বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, ওই পরিস্থিতি মোকাবিলা করে আপনারা এসেছেন, তার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়টি উল্লেখ করলাম, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, এই শিরোনামে আপনারা জানেন যে 111 যখন তৈরি হলো, তখনও কিন্তু বিএনপির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিল এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে 2008 সালে নির্বাচনে বিএনপিকে শোচনীয়ভাবে পরাজিত করা হয়। আবার ওইবার লক্ষ্য করছি যে এই মুহূর্তে কিছু ভুল ত্রুটি ছোটোখাটো থাকলেও এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর বিএনপির প্রতি সমর্থন আছে। আগামী ডিসেম্বর বা কাছাকাছি সময়ে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিএনপি যদি কোনো জোট গঠন করে, তাহলে বিএনপির নেতৃত্বে সেই জোটের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রকট। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই, যেহেতু বিএনপি একটি বড় দল এবং এই দলের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের সম্ভাবনা আছে, স্বাভাবিকভাবেই এই দলটির প্রতি দেশে এবং বিদেশে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং আগামীতেও হবে। এই ষড়যন্ত্র মোকাবিলা করেই বিএনপিকে সামনের দিকে এগোতে হবে।
রাজনীতির পথ পরিক্রমা সবসময় জটিল ও পিচ্ছিল পথ, এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সামনে যদি অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারাই আগামী দিনে বাংলাদেশের হাল ধরবে। এই প্রত্যাশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।